হাই, দিস ইজ ইউর ইন্টেরিয়র বন্ধু রাহাত মাহমুদ। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইনের যে ধরনের স্পেসিফিক ভুলগুলো হয়ে থাকে সেই ভুল নিয়ে আমরা আলোচনা করব। মানে কেন এই ভুলগুলো হচ্ছে এই দেশে আমাদের কাজ করবার সময়। তো প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমরা নরমালি ইন্টারনেট অথবা পিন্টারেস্ট অথবা এই ধরনের যে অ্যাপস গুলো বাজারে আছে এই অ্যাপস থেকে ডিজাইন নামিয়ে সেই ডিজাইন ধরে আমরা কাজ করছি। তো সেখানে সবচেয়ে বড় ভুলটা যেটা হচ্ছে যে বিদেশি কোম্পানিগুলো যেটা হয় পিন্টারেস্ট বা এই ধরনের যে সফটওয়্যার গুলো আছে সেখানে সবাই ফটো আপলোড করছে, সেখানকার ওয়ালের সাইজ, রুমের সাইজ এইসব বিবেচনার মধ্যে আমাদের থাকছে না যখন আমরা আমরা নিজেদের প্রজেক্টটা আমাদের এই জায়গাতে করতে চাচ্ছি। বাইরের দেশে যেখানে একটা বড় ক্লেডিং করেছে সেখানে আমাদের এই দেশে হয়তো ক্লেডিং করতেই হবে না ওয়ালের উপরে, বিকজ ক্লেডিং করলে হয়তো জায়গাটা ছোট লাগবে। তো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো বেসিক্যালি আমরা ভুল করে যাচ্ছি ইন্টেরিয়র ডিজাইনার। সেকেন্ডলি যেটা হচ্ছে যে আমরা আমরা জাস্ট যে কোনো একটা ডিজাইন নামিয়ে আমরা কাজ শুরু করে দিচ্ছি, কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে আমরা আমাদের বাজেট গুলো খুব স্পেসিফিক করে নিয়ে সেই বাজেট অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে যেটা হবে যেন আমরা শেষে গিয়ে যে হেনস্থাটা হতে হয় যেন পয়সা শেষ হয়ে যাচ্ছে, প্রজেক্টের দেরি হয়ে যাচ্ছে, সে ধরনের ভুলগুলো হয় না। থার্ডলি যেটা হচ্ছে যে আমরা খুব স্পেসিফিক কিছু জিনিসপত্র নিয়ে ইন্টেরিয়র ডিজাইনে কাজ করি, বাট সেখানে মেটেরিয়াল ইজ অ্যান বিগ ইস্যুস। আমরা আমাদের প্রজেক্ট অনেক দামি হতে পারে বা অনেক কম দামি হতে পারে, সেটা নির্ভর করছে যে আসলে আমরা কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করছি। শুধুমাত্র এই একটা ভুল মেটেরিয়াল সিলেকশনের জন্য যেমন আমাদের প্রজেক্টের খরচ বাড়ছে, অথবা অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রজেক্টের স্থায়িত্ব কমে যাচ্ছে। তো এই স্থায়িত্ব কমার বিষয়গুলো আসলে আমরা আমাদের জায়গা থেকে অনেক সময় ভুল করে যাই, যেখানে একজন এক্সপার্ট কারো যদি সাজেশন নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনি সেখান থেকে বের হয়ে এসে ভালো কোনো আউটপুট পেতে পারেন। ফোর্থ যেটা হলো, দিস ইজ এন মোস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ লাইটিং। ওকে, তো যেটা হয় আমরা যারা ইন্টেরিয়র ডিজাইনের কাজ করি আমাদের প্রধান কাজটাই থাকে লাইটিং ঠিক করা, মানে একটা ঘরের একটা স্পেসের আলো ঠিক করা, বাতাস ঠিক করা, ওই ঘরটার আলো বাতাসের সাথে ওই ঘরটাই থাকতে যেন আপনার ভাল লাগে সে অনুযায়ী বেসিক্যালি ফার্নিচার সিলেকশন করা। তো যেটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমরা আমাদের লাইটিংকে একদমই গুরুত্ব দিই না। যেমন বাসায় থাকবার জন্য এক ধরনের কেলভিন ব্যবহার করতে হয়, অফিসের জন্য এক ধরনের কেলভিন ব্যবহার করতে হয়, আবার আপনি যদি কোনো ফার্ম হাউস ডিজাইন করেন সেখানকার জন্য এক ধরনের কেলভিনের লাইট ব্যবহার করতে হয়। 2700 থেকে আর উপরের দিকে কেলভিন গুলো উঠতে থাকে। তো যেটা হয় আমরা বাসায় যখন কোনো লাইটিং করছি তখন অবশ্যই এই লাইটের টেম্পারেচার, লাইটের ডেন্সিটি অ্যান্ড অ্যামাউন্ট অফ লাইট এই ধরনের জিনিসগুলোকে বিবেচনায় না আনলে যেটা হয় ফিউচারে গিয়ে আমরা ওই আলোর জন্য বিপদে পড়ি। আমাদের থাকতে ভালো লাগে না, জায়গাটা আমাদের কাছে আরামদায়ক লাগে, আলোটা এসে চোখে লাগছে, সেটা একটা বড় সমস্যা হয়। এই জন্য চেষ্টা করা উচিত শেডেড লাইট ব্যবহার করা, খুব স্পেসিফিক স্পট লাইট ব্যবহার করা, ফ্লোরের জন্য আলাদা করে লাইট ব্যবহার করা, ট্রেল লাইট ব্যবহার করা। তাহলে যেটা হবে যে আপনি খুব অল্প ডেকোরেশন করেও খুব আরামের সাথে থাকতে পারবেন। নর্মালি যেটা হয় যে এখনকার পৃথিবীতে যে ধরনের ইন্টেরিয়র ডেকোরেশন গুলো দেখা যায় তারা শুধুমাত্র লাইটিংটাই ঠিক করাটাকেই এখন অনেকে ডেকোরেশনের কথা বলছে, রাদার দেন ডুইং অল টাইপস অফ ওয়াল প্যানেলিং, নানা ধরনের ভারী ভারী সব নকশা করা, সেসব থেকে বেরিয়েছে মডার্ন ডিজাইন শুধুমাত্র লাইটিং কারেকশনের দিকে চলে যাচ্ছে। সো আপনি আমাদের কাছ থেকে মানে যেটা হয় যে আমাদের মতো কোম্পানিগুলো যারা আমরা কাজ করছি আজকের মডার্ন ইন্ডাস্ট্রিতে, ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে, আমাদের অনেককেই এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে। স্পেশালি আপনি এই ধরনের ভুলগুলো যদি না করতে চান, ইউ বেটার টক উইথ প্রাসাদ ইন্টেরিয়র। আই এম ওয়ার্কিং দেয়ার অ্যাজ অ্যান সিও, অ্যান্ড সাথে আপনি যেটা করতে পারেন আমাদের মতো যে প্রতিষ্ঠানগুলো যারা দক্ষতার সাথে বাজারে অনেকদিন থেকে সার্ভিস প্রোভাইড করছে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার সঠিক যা প্রয়োজন আপনার বাসার জন্য ঠিক ততটুকুনি আপনি নেবেন, তাতে আপনার সময়, খরচ অ্যান্ড এনার্জি তিনটাই সেভ হতে পারে। আসসালামু আলাইকুম।